গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকালেই ভাঙা রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি বলো তো? অনলাইন ডেলিভারি এসছে, ওটাই রিসিভ করতে যাচ্ছি। রাস্তায় কাজ হচ্ছে বলে বাড়ি অবধি আসতে পারেন না, তাই একটু এগিয়ে গিয়ে রিসিভ করতে হচ্ছে। কত? আপনি বোধহয় আর আসেননি না? না না, আমি আগে আসি। মোটামুটি সবাই চেনে। হ্যাঁ, যারা রুটে কাজ করে তারা তো চিনি। আমার শাশুড়িমায়ের মেডিসিন অর্ডার করা হয়েছিল, এর মধ্যেই না আমার একটা অর্ডার ক্যান্সেল করতে হয়েছে। বাড়িতে কেউ ছিল না, আমি আয়ুষকে নিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে কী করে গিয়ে রিসিভ করব। সরস্বতী পূজায় পরার জন্য একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, খুব সুন্দর, বাধ্য হয়ে পরে ক্যান্সেল করে দিয়েছি। কাল রাতে বন্ধুরা করেছিলাম খিচুড়ি, তাই জন্য দেখো সব কিছুই না রয়ে গেছিলো। ডাল করা হয়েছিল, সবজি দিয়ে মেশানো ডাল, সঙ্গে একটু পনিরও দেওয়া হয়েছিল, খেতে না দুর্দান্ত হয়েছিল। তো ভাতও রয়ে গেছে, তাই আজকে সকালে ওগুলোই গরম করে খাওয়া হবে। একটুখানি পনিরের তরকারিও আছে, আর এই যে দেখো ভাত, প্রচুর ভাত রয়ে গেছে, এগুলো একটু জল ছিটিয়ে গরম করে নেব। কিছু বাসন মেজে নিয়েছিলাম, তারপর ওই ডেলিভারিটা রিসিভ করতে গেছি, এখন এগুলো ধুয়ে নেব ভালো করে। তুমি আমাকে অনেক সময় দিয়েছো বাবা, সব হয়ে গেছে। তোমার জন্য রুটিও করেছি তো একটা, জানো। একটু খেতে হবে কিন্তু, তাহলে শরীরটা ভালো লাগবে। পাপা, আমার সোনা পাপা, এই রুটিটা ঠাম্মিকে দিব। হ্যাঁ না, পরিষ্কার এখন করবো না। মর্নিং পাপা, অনেক সময় দিয়েছে, সব কাজ হয়ে গেছে আমার। ঠাম্মি উঠলে পাপা চা করে দিবে। হ্যাঁ, হাসো একটু, একটু হাসো। শরীরটা একটু ভালো নেই, তাই হাসিটা বেরোচ্ছে না সকাল সকাল। চলো, ছেলেকে দেখা লাভ নাই। কাল সন্ধে পর্যন্ত বন্ধুরা এসে শরীর মোটামুটি ঠিকই ছিল। রাতে যখন খাবারটা নিয়েছি তখন থেকে যে ওর কাশি উঠেছে সারাটা রাত বন্ধুরা, না ছেলে ঘুমোতে পেরেছে না ছেলের মা ঘুমোতে পেরেছে। হাতে নিয়ে শুয়েছিলাম, এই দেখো এখনও কাশি। খাবার নিয়ে বসেছি, রুটি করেছি এত তাড়াহুড়ো করে, কিন্তু কিছুতেই খাওয়াতে পারছি না। খাবারটা মুখের সামনে নিলেই ওর কাশি উঠে যায়। ওষুধ খাইয়েছি, রাত থেকেই দেওয়া শুরু করেছি ওষুধটা। নেবুলাইজারটা এখনও অ্যাপ্লাই করিনি, আগে ওষুধ দিয়ে সারানোর চেষ্টা করছি। আজকে সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোতে এবার দুদিনে পেয়েছে, আজকে কালকে দুদিনই হবে। বেশিরভাগ দেখছি আজকেই হচ্ছে, আমার পাড়াতেও হচ্ছে। ওকে নিয়ে যে একটু বেরোবো সেই কপাল মনে হয় ভগবান আর রাখেনি। দেখ আমাকে মেরেছে, বাবা মেরেছে আমাকে, বকে দাও বকে দাও। কি আসছি বাবা, এই যে হয়ে গেছে, দাঁড়াও হয়ে গেছে। এই যে বাবা হয়ে গেছে, তোমার বাসনগুলো আমি ধুবো না এখন। হ্যাঁ বলছে তো কালকে, কিন্তু দেখো না কালকে নিমন্ত্রণ পাইছি, কালকে রাত থেকে ছেলেটা আবার সর্দি কাশি। দেখি ঠাকুর কি রাখছে কপালে। ঘুরতে পছন্দ করে বাচ্চাটাও। এখন যদি উইঠা পড়ে না, ওর বাবা রাখতে পারবে না, এই জন্য তাড়াতাড়ি করতেছি। আয়সা আবার ভাত করতে লাগবে। পাড়ায় সরস্বতী পুজো হয়েছে বন্ধুরা, হাইসকে নিয়ে তো আর যেতে পারলাম না, তো রূপা দিয়ে এসে প্রসাদ বাড়িতেই দিয়ে গেছে। খুব আশা করেছিলাম, শাড়ি টাড়িও রেডি করে রেখেছিলাম যে সেজে গুজে একটু বাচ্চাটাকে নিয়ে যাবো, এটা বোধহয় আমার কপালেরই দোষ। তো চলো কি আর করা যাবে, নেক্সট ইয়ার অপেক্ষায় আছি। আর একটু বড় হলে শরীরটা যদি ঠিকঠাক থাকে খুব আনন্দ করবো। মোহনদার ছেলে কিন্তু পড়াশোনায় ভালো।
বড়ই হবে এরপর পড়াই খবর মা পিছু বাবা বলেছে না? হ্যাঁ বলেছি তো। তুমি হয়ে গেছে। আছো 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 কোলে আছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম তো। আছো একটু ঠাম্মির কাছে থাকবা। হ্যাঁ আছো, আমি ভাতুটা নামিয়ে আছি। একদম সঠিক টাইমে আয়ুষ ঘুম থেকে উঠেছে, স্নান করে এসে পুজোর বাসনগুলো ধুয়েছি। এসে পাপা বললো যে তোমার পুজো দিতে হবে না, আমিই দিয়ে দেবো। তো তাড়াতাড়ি ভাত দেখো, দুটো ভাতই হয়ে গেছে, নামিয়ে নেব। বারান্দায় কাজ হচ্ছে তো একটু দেখতে গিয়েছিলাম, বাস তখনই ও উঠে মায়েদের সঙ্গে গল্প করছে। ভাতটা খুব সাবধানে নামাই, একটু এদিক সেদিক হলে না খেতে পারে না, একদম ঝরঝরে ভাত দরকার। আমাদের এই যে মিটার বক্সটাকে দেখছো বন্ধুরা, এটাকে না আজকে বারান্দায় ট্রান্সফার করা হচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের পৈতৃক বাড়ি কিন্তু গ্রামে, সেটা আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো আমার শাশুড়িমা যখন এখানে বাড়ি করেছেন তখন না এই যে ঘরটাতে আমি দাঁড়িয়ে আছি, এই ঘরটা তুলেই কোনো মতে ওরা গৃহপ্রবেশ করেছে। তো তখন বাইরে মিটার বক্স বসানোর মতো ক্যাপাসিটি ছিল না, তো তাই জন্য ঘরের ভিতরেই বসিয়েছে। এখন যেহেতু বাইরে বারান্দায় জায়গা আছে, তাই বিয়ের পর থেকে আমি এসে পাপাকে বলে আসছি যে এটা না বাইরে করে দাও, তাহলে ঘরটা দেখতে ভালো লাগবে। আর যখন তখন মিটার দেখতে আসে, আমি বেশিরভাগ সময়ই একাই থাকি বাড়িতে, তো কোত্থেকে না কোত্থেকে আসে, আমার একটু কেমন যেন লাগে ঘরের ভিতরে ঢোকাতে। তাই জন্য মানে এত বছর পর শেষ পর্যন্ত এটা বাইরে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মুখে বললেই তো আর হয় না, সব কিছুর জন্যই একটা ব্যবস্থাপনা নিতে হয়। তো এখন আস্তে আস্তে মানে বাড়িটাকে অন্যরকমভাবে গোছানোর চেষ্টা করছি আর কি, আইস আসার পর থেকেই। আজকেই হয়ে যাবে দাদা? আজকেই হয়ে যাবে কাজ? আজকেই হয়ে যাবে? তাই? ও রাস্তাটা যে আর কতদিন লাগবে। আজকে পূজা, আজকে কাজ করবে না তো। বাড়ির খুব কাছেই পুজো হয়েছে বন্ধুরা, সামনে দিয়ে সব বাচ্চা কাছে যাচ্ছে, ওকে নিয়ে যেতে পারিনি, মনটা কেমন যেন লাগছিল। তাই শেষ পর্যন্ত ঘুম থেকে ওঠার পর না বেরিয়েই পড়ছি একটু সেজে গুজে ওকে নিয়ে। কত খুশি দেখো না। তো মাও রেডি ছিল, মাকে বললাম চলো তুমিও একসঙ্গে গিয়ে একটু ঘুরে আসি। এই তো সামনেই, কয়েকটা বাড়ি পরে। তুমি শাড়ি পরনি? তোমাকে দিচ্ছে পাথরটা। পাপা এই দেখো বুনু নিয়ে নিচ্ছে। ছোট বাচ্চাটি কি কিউট ছিল না, মায়ের কোলে উঠেছে, যেতে চাইছিল না। খুব সুন্দর হয়েছে পাপা। এই দেখো ঠাকুর। করো চলো বাবা, চলো চলো। কত সরস্বতী এখানে। ফুলটুসি তোমার শাড়ি কোথায়? পরো নাই? রাইকে দারুণ লাগছে। বৃন্দাকে পরিয়ে দিচ্ছে মা। কি বাবা? হ্যাঁ দাঁড়িয়েছো একা একা, একটু খেলু খেলু করো। এখন ভাতও খেতে হবে, আমি তো শাড়ি পরে খাওয়াতে পারবো না, শাড়িটা চেঞ্জ করে নিই। ছোটবেলা থেকেই বন্ধুরা সরস্বতী পুজোতে শাড়ি পরবো বলে অপেক্ষা করে থাকতাম, এখন আর শাড়ি ছাড়া ভাবতেই পারি না। জাস্ট 5 মিনিটের জন্য বাচ্চাটাকে নিয়ে গেছিলাম ওকে দেখানোর জন্য, অনেক বাচ্চা কাচ্চার সঙ্গে দেখা হয়েছে, ও খুব খুশি, ওর খুশিতেই আমার খুশি। বাড়িতে আসার পর তো আয়েশের পাপা অনেক টিটকিরি করছে, কেন এই সামান্য টাইমের জন্য শাড়ি পরেছি। পড়াই তো হয় না বলো, আজকে একটা সুযোগ পেয়েছি, এটা কি হাতছাড়া করব? তো এখন ও আছে পাপার কাছে, আমি তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে নিয়ে ওর খাবারটা রেডি করব। যদি খেয়ে যেত তাহলে তো আমিও একটু বসতে পারতাম। আর এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার এক ননাস আমাকে গিফট করেছিল। দুঃখের বিষয় হচ্ছে ওই দিদি আর আজ আমাদের মাঝে নেই। অনেক দিন পর আমি শাড়িটা পরলাম, বিয়ের পরে, মানে আমার বউ ভাতের আগের দিনই এসে গিফট করে দিয়ে গেছিলো। আর কানেরটা দেখছো না বন্ধুরা, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, বিয়ের আগে সযত্নে রাখা ছিল, তাই এত সুন্দর আছে। ব্লাউজটা কিনেছিলাম আয়ুষের অনুষ্ঠানের দিন পরবো, সেদিন আর পরা হয়নি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো চলো বন্ধুরা, এখন আর গল্প করছি না, তাড়াতাড়ি বাচ্চাটাকে যতটুকু খাওয়াতে পারি খাওয়াই, তারপর আমি খাবো। আয়ুষের পাপাও এখনো খায়নি, কাজ হচ্ছে, ওই দাদাকেও অনেক বললাম ভাত খেতে, ভাত খায়নি, উনি চা খাচ্ছে। তো কাজটা কমপ্লিট হলে তারপর বোধহয় ও খাবে, ততক্ষণে যদি আমার আয়ুষকে খাওয়ানো হয়ে যায় তাহলে আজকে
পুজোর দিন দুজন একসঙ্গেই খেতে পারবো। মায়ের খাওয়া হয়ে গেছে, উনি ওখানে সবার সঙ্গে বসে একটু গল্প করছে। তো আমি বললাম যে ওর পাপা যেহেতু বাড়িতে আছে, তুমি একটু গল্প গুজব করে আস্তে ধীরে আসো। তুই খাবি না তো সোনা? কত প্রসাদ দেয়, কীর্তনের প্রসাদ, পূজার প্রসাদ, কত প্রসাদ। এইটা খাও। তুমি রাই খাই দিও, আমি হচ্ছে ওকে ওষুধটা এটা খাবে না খাওয়া। একটু? না 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 না, অল্প ভাত খাও। খাচ্ছি না, না একটু না, মাত্র ভাত খেলাম না। দুইজনে ভাগ করে খাবা। কি করতেছো, জল ঢালতেছো? কম ছিল নাকি? কবে দিয়েছিলাম? কাল রাতে তো বন্ধুরা বলেছি, আমি 1 সেকেন্ডের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি, চোখগুলো না জ্বালা করছে। সন্ধ্যাবেলা যখন আয়েশকে ঘুম পাড়াচ্ছিলাম, ওর সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারিনি। বাড়িতে মাকে ফোন করব, ফোনটা হাতে নিয়েছি, নম্বরটা ডায়াল করব, ডায়াল করতে করতে ঘুমিয়ে পড়েছি। তো এখন সব খাবার গরম করে রেখে এসছি ঘরে, মশারি টাঙিয়েছি যে আয়েশকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব। কিসের ঘুমোচ্ছে ও, দেখো খেলা শুরু করে দিয়েছে। মা খাইছো? দেখ ঠাম্মি খেয়ে চলে আসছে। যাবি? ঠাম্মি কাছে যাবি? এই দেখো যাওয়ার জন্য তৈরি। এই যে পাপা আসছে, পাপা আসছে, পাপা আসছে, পাপার কাছে থাকবি। ওই জেগে যেহেতু আছিস, ঘুমিয়ে দিস না, এসে ওষুধ খাওয়াবো। খেলছে পাপার সঙ্গে, এখন আমি খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে খুব আনন্দের মধ্য দিয়েই কাটলো। আয়েশের শরীর খারাপের মধ্যেও যে বাইরে বেরোতে পারবো, এতটা মজা দিতে পারবো ওকে, সেটা বুঝতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। তো আবার কালকে ভিডিওতে দেখা হচ্ছে। কালকে ভিডিওটাও একদমই অন্যরকম হবে, রোজকার যে আমার ডেইলি লাইফস্টাইল সেটার থেকে আলাদা হবে, সেটা তোমরা পাশে থাকলেই বুঝতে পারবে। আশা করি তোমরা পাশে থাকবে। তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।